নমস্কার বন্ধুরা, হরগরি পাইসিটুলের নতুন আপডেটস নিয়ে চলে এসেছি। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন রুদ্র গৌরীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি যে মন্দিরে গেলেন, কই আমাকে বললেন না তো। বুঝে যায় যে গৌরী তাকে মিথ্যে কথা বলেছে। অন্যদিকে পিয়া এসে দেখে যে রুদ্র গৌরীকে মলম লাগিয়ে দিচ্ছে। পর রুদ্র আর গৌরীকে একসাথে দেখে পিয়া এসে বলে, এদের প্রেম করা আমি গুছোচ্ছি। এরপর বিমলাকে জিজ্ঞেস করে, আচ্ছা বিমলা, ভাস্কর কাকা এসেছে গো। বলে, না এখনো তো ফেরেনি। তখন পিয়া বলে, আমি তো বলেছিলাম 7টার মধ্যে ফিরে আসতে। এরপর দেখা যায় রুদ্রর কাছে আনন্দর ফোন আসে। পর রুদ্র গৌরীকে বলে, আচ্ছা এইবার থেকে যদি আপনার কোথাও যাওয়ার থাকে তাহলে অন্তত আপনি আমাকে বলে যাবেন, এইভাবে মিথ্যে কথা বলবেন না। আর অন্যদিকে দেখা যায় পিয়া ভাস্করকে খুঁজতে লাগে। তখন ভাস্করকে না পেয়ে পিয়া এটাই বলতে লাগে, ভাস্কর পালিয়ে গেল না তো। এরপর ভাস্করের নাম নিয়ে জোরে জোরে ডাকতে লাগে। তখন প্রিয়ার মনে আসে ভাস্কর নয়, কাকাই। গৌরী ঘড়ির কাঁটা দেখে বারবার চিন্তায় পড়ে যায় যে 15 মিনিট হতে তো আর শুধুমাত্র 2 মিনিট বাকি আছে। করেই হোক আমাকে সুইচটা অফ করতেই হবে। গৌরী জলের পাম্পের সুইচটা অফ করে দেয়। এইদিকে ভাস্কর বলে, তাহলে গৌরী হয়তো সুইচটা অফ করে দিয়েছে, এখন নিশ্চয়ই আমাকে কেউ বাঁচাতে আসবে। ভাস্কর ট্যাঙ্কের মধ্যেই চিৎকার করে, বাঁচাও বাঁচাও বলে। আর এদিকে প্রভাকর বলে, বাবুলাল আর বাস 2 মিনিট, এরপর গৌরী সুইচটা অফ করে দিলে আমরা ওকে তুলে নেব। ততক্ষণ না হয় ওই জলের মধ্যেই ভাস্কর নাক চোবানি খাক। এদিকে পিয়া এসে বলে, ভাস্কর কাকাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর বাড়ির সবাইরা বলে, ও মা সে কি, চল তো আমরা বাড়ির ভেতরটা আর সব ঘরে গিয়ে দেখি। মনে মনে এটাই বলে, ভাস্কর কাকা তো ট্যাঙ্কের মধ্যে, ওরা কি করে জানবে। না আর দেরি করা যাবে না, আমাকে এক্ষুনি যেতে হবে। এর পরের মুহূর্তে দেখা যায় যে বিমলা এসে বলে, ও মা নতুন বৌদি, তুমি এই সুইচটা অফ করে দিয়েছো কেন। ওর গৌরী বলে, না অনেকক্ষণ তো হয়েছে, এখন থাকুক না, এখন আর চালিয়ে কি হবে। তখন রুদ্র মা বলে, না না 20 মিনিট লাগে এই ট্যাঙ্কটা ফুল হতে, বিমলা তুই আবার চালিয়ে দে। এরপর বিমলা আবার সুইচটা অন করে দেয়। আর তখন দেখা যায় যে ভাস্কর জলের মধ্যে প্রায় ডুবেই গেছে। তখন গৌরীর চিন্তা হয়, এখন ভাস্কর কাকার কি হবে, যদি কিছু হয়ে যায় উনি তো মারা যেতেও পারেন। এরপর গৌরী চলে যায় ভাস্কর কাকাকে উদ্ধার করতে। তখন প্রভাকর এসে বলে, গৌরী এটা আপনি কি করছেন, এখন ওনাকে তুলতে হবে না। ওর গৌরী বলে, আমি পাম্পের সুইচটা অফ করতে পারিনি। তখন প্রভাকর বলে, সে কি বলছেন। এরপর গৌরী তাড়াতাড়ি করে ট্যাঙ্কের ঢাকনাটা খোলে এবং দেখতে পায় যে ভাস্কর প্রায় ডুবেই যাচ্ছে। তখনই কারোর এইদিকে আসার আওয়াজ পাওয়া যায়। তখন প্রভাকর বলেন, আপনি এখন এখান থেকে চলুন, কেউ আসছে, যদি আপনাকে দেখে ফেলে তাহলে সবার আগে আপনাকেই সন্দেহ করবে। আপনি আমাকে বন্ধু বলেছেন, আমার উপর একটু ভরসা করুন, আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। পর তারা ঝাড়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। তখন দেখা যায় যে রুদ্রের মা বিমলা আর পিয়া আর রুষাও সেখানে চলে আসে। দিকটাই খোঁজে দেখলো কিন্তু ভাস্করকে কোথাও পেল না। এরপর পিয়া যখন সেখান থেকে চলেই যাবে তখন পিয়া দেখতে পায় নিচে কিছু একটা যেন আছে। তখন পিয়া দেখতে পায় যে এটা একটা চশমা। তখন পিয়া বলে, এটা তো ভাস্কর কাকাইয়ের চশমা, আর কাকাই তো চশমা ছাড়া চোখে কিছুই দেখতে পায় না। তখন সবাই একটু ঘাবড়ে যায় এবং চিন্তায় পড়ে যায়। ওর গৌরী এটাই বলতে লাগে, ভাস্কর কাকাই যে ট্যাঙ্কের মধ্যে আছে ওরা কি করে জানবে, ওরা জানলে তো ভাস্কর কাকাকে তুলে নিতে পারবে, আমাকে কিছু একটা করতে হবে। পর বিমলা বলে, কে বারবার এই ঢাকনাটার উপর ইট দুটো চাপা দিয়ে যাচ্ছে। তখন পিয়া বলে, মানেটা কি। পর পিয়া ঢাকনাটা সরানোর চেষ্টা করে এবং ঢাকনাটা সরিয়ে দেখে যে ট্যাঙ্কের মধ্যে ভাস্কর রয়েছে আর ভাস্কর জলের মধ্যে ভাসছে। পর পিয়া কাকাই বলে চিৎকার করে ওঠে আর ভাস্করকে পিয়া আর বিমলা মিলে তুলে নেয়। ভাস্করকে ডাকাডাকি করলে ভাস্কর কোনো সাড়া দিচ্ছিল না। পিয়া ভাস্করের শ্বাস প্রশ্বাসটা চেক করে আর পিয়া বলে, এ কি, কাকাই তো কোনো শ্বাসই নিচ্ছে না। পিয়া জোরে জোরে বলে, কেউ প্লিজ ডাক্তারকে ডাকো, ওনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। এরপর গৌরী এসে বলে, কি হয়েছে মা। তখন রুদ্র মা বলে, তুই কোথায় ছিলি। তখন গৌরী বলে, আমি তো রাস্তার দিকটা খুঁজতে গিয়েছিলাম। দিকে বাড়িতে রুদ্রর বাবা রুদ্র আর ঋতুরাজও ছিল না, আর তাই গাড়ি করে ভাস্করকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভাস্করের এইরকম অবস্থা দেখে গৌরী খুবই রেগে যায় এবং গৌরী সেখান থেকে চলে যায়। রুদ্র মা বলে, কি রে তুই কোথায় যাচ্ছিস। তখন গৌরী বলে, মা আমার একটু কাজ আছে, আমাকে যেতেই হবে। মা বলে, গৌরীটা যে কোথায় যাচ্ছে আর এই সব যে কি হচ্ছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। কে দেখা যায় প্রভাকর ঘোষ গৌরীর জন্য খুব চিন্তা করে। তখন প্রভাকর ঘোষ এটাই বলতে লাগে যে গৌরী আর পিয়া একই সমবয়সী ছিল, কিন্তু এটা নয় তো যে পিয়া গৌরী যে আসল সে সবটা জেনে গেছে।
তাই আসল ধিয়ের জিনিসগুলো নিয়ে পিয়া সবার সামনে এটাই প্রমাণ করেছে যে ওই হচ্ছে ধি। হতে পারে, পসিবল। আর এই সব কিছু ষড়যন্ত্র করেছে ভাস্কর ঘোষ। ওরা যদি এটা আন্দাজ করে যে আজকের ঘটনার পেছনে গৌরীর হাত আছে, তাহলে ওরা তো গৌরীকে ছেড়ে কথা বলবে না। মুহূর্তে দেখা যায় প্রভাকরের সাথে গৌরী দেখা করতে এসেছে এবং প্রভাকর জিজ্ঞেস করে আপনি কেমন আছেন। গৌরী বলে আপনি আমাকে দিয়ে খুন করার চেষ্টা করেছেন আর এখন জিজ্ঞেস করছেন যে আমি কেমন আছি। কেন করেছেন এটা আপনি? এই সব কিছুর জন্য আমি দায়ী। এরপর প্রভাকর বলে প্লিজ আপনি এসবের জন্য নিজেকে ব্লেম করবেন না। এরপর গৌরী বলে কেন করেছেন আর আপনার কেন মনে হলো এটার জন্য আমি ঠিক আছি? আমাকেই কেন বেছে নিয়েছেন? আপনার শুধুমাত্র মুখের কথা শুনে আমি বিশ্বাস করে নিয়েছি। আমার এটা করা উচিত হয়নি। কেন যে আপনার কথা মতো সবকিছু করতে গেলাম। তখন গৌরী বলে আচ্ছা, আপনার কাছে তো প্রমাণ আছে তাই না? তাহলে আপনি পুলিশে যান, আপনি আমার কাছে কেন এসেছেন? তখন প্রভাকর বলে এটা শুধুমাত্র আপনিই পারেন। বলে আমার অতীতের সাথে ভাস্কর ঘোষের কি সম্পর্ক? কে আপনাকে বলতেই হবে, বলুন আমাকে। পর প্রভাকর বলে আমি যদি বলি আপনি আপনার মা বাবাকে হারিয়েছেন, আপনার শৈশব, আপনার ছোটবেলা আর আপনার পরিচয় হারানোর পেছনে একমাত্র রয়েছে ওই ভাস্কর ঘোষ। এভাবেই আজকের পর্বটি শেষ হতে দেখা যায়। এই পর্বে দেখা যাবে গৌরী ভাস্করের মৃত্যুর দায় তার নিজের উপর করে নিচ্ছে রুদ্রর সামনে। রুদ্রকে বলে ভাস্কর কাকার এই অবস্থা আমার জন্য হয়েছে, উনি আজ আমার জন্য মারা গেছেন। এরপর রুদ্র বলে কেন, আপনি কি দেখেছিলেন ট্যাঙ্কের মধ্যে পড়ে যেতে, নাকি আপনি নিজের থেকেই ধাক্কা দিয়েছেন? রুদ্র বলে কি হলো গৌরী, আপনি চুপ করে আছেন কেন? আমাকে আপনি সত্যিটা বলুন, বলুন আপনি। গৌরী কাঁদতে কাঁদতে রুদ্রকে বলে রুদ্র স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন।